এই গরমে ঠান্ডা ঠান্ডা মালাই কুলফি হলে কেমন হয়, আর তা যদি হয় হাতের কাছে থাকা সহজলভ্য উপাদান দিয়ে নিজ হাতে তৈরি, তাহলে তো আর কোনো কথাই নেই। মালাই আইসক্রিম বা কুলফি তৈরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মালাইটা প্রপারলি তৈরি করা। কতটুকু লিকুইড মিল্ক দিবেন, কতটুকু পাউডার মিল্ক দিবেন, কনডেন্স মিল্ক দেয়া লাগবে কিনা, আর কি কি উপাদান কতটুকু লাগবে এবং কত সময় জাল করতে হবে সবকিছু দেখিয়ে দেব এই ভিডিওতে। আপনি যদি আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে আই বাটন থেকে দেখে নিতে পারেন। তো চলুন আজকের রেসিপি শুরু করি। আপনারা দেখছেন টেস্টি কুক চ্যানেল। এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। প্রথমে একটি প্যানে 1 লিটার ফুল ক্রিম লিকুইড মিল্ক নিয়ে নিলাম এবং একে লো হিটে জাল করতে থাকব। তারপর এতে 1 চিমটি জাফরান দিয়ে দিলাম। জাফরানটা ইউজ করলে মূলত আইসক্রিমে একটা ফ্লেভার অ্যাড হবে এবং কালারেও প্রফেশনাল লুক আসবে। তবে আপনারা যদি জাফরান পছন্দ না করেন বা হাতের কাছে না থাকলে দেয়া লাগবে না। দুধগুলো কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে। দুধগুলো জাল হতে থাক, অন্যদিকে গ্রাইন্ডার জারে আমরা একটি মিশ্রণ তৈরি করে নেই, তবে মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে। এখন একটি গ্রাইন্ডার জারে 1 পিচ এলাচ, 10টি কাঠবাদাম, 15 পিচ পেস্তা বাদাম নিয়ে গ্রাইন্ড করে রেখে দেব। তবে চাইলে আপনারা গোটা এলাচ প্রথমেও দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে এলাচটা পরে তুলে নিতে হবে। দুধের উপরে যদি সরের আস্তরণ বসে তাহলে সরকে দুধের সাথে মিশিয়ে দিতে হবে এবং প্যানের চারপাশ থেকে সরকে আলাদা করে দিতে হবে। সরগুলো দুধের সাথে মিশে একটা ক্রিমি ভাব আসবে, তাছাড়া মালাইয়ের প্রপার টেস্টটাও পাওয়া যাবে। এ পর্যায়ে আমি গ্রাইন্ডারে বানানো মিশ্রণটি দুধের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে দিব। তারপর এতে 1/4 কাপ চিনি, তবে এক্ষেত্রে আপনারা চাইলে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ও ইউজ করতে পারবেন। এবং 2 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে ভালোভাবে নাড়াতে থাকব। অতঃপর দুধগুলোকে জাল করতে করতে যখন ঘন হয়ে 3 ভাগের 1 ভাগে নেমে আসবে এবং ক্রিমি হয়ে যাবে, তখন চুলা বন্ধ করে ঠান্ডা করে নেব। আমাদের মালাই পুরোপুরি প্রস্তুত। এখন আমি মালাইগুলোকে মোল্ডে এক এক করে দিয়ে দেব। আপনারা এই মোল্ডটি আশেপাশের ক্রোকারিজ দোকান থেকে সংগ্রহ করে নিতে পারেন, তবে আপনারা এগুলোকে গ্লাস অথবা মাটির মুঠে ও বসাতে পারেন। অতঃপর মোল্ডের সাথে থাকা কাঠি এবং কভার দিয়ে ঢেকে দিলাম। আপনারা চাইলে এক্ষেত্রে ফয়েল পেপার এবং আলাদা কাঠিও ইউজ করতে পারেন। তো আমি মোল্ডটাকে ডিপ ফ্রিজে 12 ঘন্টার জন্য রেখে দিলাম। বারো ঘন্টা পরে মোল্ডটি ফ্রিজ থেকে বের করে 2 মিনিট রেখে দেব, অথবা মোল্ডটিতে পানি দিয়ে দিয়ে কুলপিগুলো এক এক করে বের করে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের মালাই কুলপিগুলো অসাধারণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।